ভগবদ্গীতার এই ৩০টি উপদেশ আপনার জীবনে সর্বত্র অনেক কাজে আসবে। জীবনের প্রতিটি কঠিন সময়ে আপনাকে পথ দেখাবে। এজন্য এই ৩টি উপদেশ আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। গীতার প্রথম উপদেশ হলো যে আপনার সব দুঃখের কারণ কাউকে নিজের মনে করা। আপনি কখনো খেয়াল করবেন আপনার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত চিন্তা সেখান থেকেই এসেছে, যেখানে আপনার মধ্যে এই আমিত্ব থাকে যে এটি আমার নিজস্ব। সেখান থেকেই আপনার জীবনে দুঃখ আসা শুরু হয়। একজন ব্যক্তির কাছে একটি খুব বড় প্রাসাদ ছিল। সে সারা জীবনের সমস্ত সম্পত্তি দিয়ে সেই প্রাসাদটি তৈরি করেছিল। আশেপাশের অনেক মানুষ তার প্রাসাদটি দেখতে আসতো। অনেক বড় বড় লোক তার প্রাসাদটি কিনতে চেষ্টা করত এবং সেই প্রাসাদ তার অহংকার ছিল, তার জীবনের কারণ ছিল। তার সেই প্রাসাদের প্রতি খুব মমতা ছিল। একদিন তার প্রাসাদে আগুন লাগলো, আর সেই দিন সে বাজারে গিয়েছিল। যখন সে বাড়ি ফিরে এলো, দেখল যে তার প্রাসাদ জ্বলছে। নিজের বাড়িকে আগুনে জ্বলতে দেখে সে এত দুঃখ পেল যে সে বলল, যদি এই প্রাসাদ না থাকে তাহলে আমিও বাঁচব না। যদি আমার প্রাসাদই জ্বলছে তাহলে আমি বেঁচে থেকে কি করব? সে এই কথাগুলি বলে আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল। তখন কেউ তাকে থামিয়ে দিল এবং বলল, ভাই, এই প্রাসাদটি তোমার নয়। তোমার ছেলে গতকাল এই প্রাসাদের চুক্তি করে বিক্রি করে দিয়েছে। যখন সে শুনল এই প্রাসাদ এখন আর তার নয়, এটি অন্য কারো হয়ে গেছে, তখন তার সমস্ত চিন্তা দূর হয়ে গেল। অন্য লোকেরা যেভাবে জ্বলন্ত প্রাসাদটিকে দেখে মজা নিচ্ছিল, সেও সেভাবে দাঁড়িয়ে গেল। তখন তার ছেলে এলো এবং তাকে দেখে খুব খুশি হলো। সে তার ছেলেকে আশীর্বাদ করতে লাগলো, তোর মতো ছেলে খুব সৌভাগ্যবানদের ভাগ্যে আসে। তুই তো আমার জীবন বাঁচিয়ে দিলি। আজ এই বাড়িতে আগুন লেগেছে এবং তুই গতকালই এটি বিক্রি করে দিয়েছিস। সে তার বাবাকে বলল, বাবা, আমি এই প্রাসাদের বিক্রি নিয়ে কথা বলতে গিয়েছিলাম, তবে চুক্তি এখনো পাকা হয়নি। যখন তার বাবা শুনলেন যে এই প্রাসাদ এখনো বিক্রি হয়নি, তখন তিনি আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং নিজের বুকে আঘাত করতে লাগলেন। প্রাসাদ একই আছে, মানুষও একই আছে, কিন্তু যখন প্রাসাদ আমার, তখন সেটি দুঃখ দেয়, খুশিও দেয়, কিন্তু যখন সেটি আমার নয়, তখন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন সমস্ত দুঃখ দূর হয়ে যায়। ঠিক একইভাবে জীবনে যখন কোনো জায়গাকে, কোনো মানুষকে, কোনো সম্পর্ককে, কোনো কাজকে আমরা নিজের মনে করি, আমার মনে করি, তখনই সব দুঃখের শুরু হয়, তখনই সমস্ত কষ্টের শুরু হয়। তাই ভগবদ্গীতার প্রথম উপদেশ হলো, আপনি যখনই কাউকে আপনার জীবনের কারণ মনে করেন, এটি ছাড়া আমি বাঁচতে পারবো না, তখন সেই জিনিস, সেই মানুষ, সেই কাজ আপনার অনেকে দুঃখ দেয়। গীতার দ্বিতীয় উপদেশ হলো যে আপনি যে কোনো কাজ করছেন তার ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। যদি আপনি ভালো কাজ করছেন, তাহলে জ্ঞান বা অজ্ঞান অবস্থায় কঠিন সময়ে আপনার সেই ভালো কাজ
আপনাকে সেই কঠিন সময় থেকে বাঁচিয়ে দেবে। যদি আপনি ভুল কাজ করছেন, পাপ কাজ করছেন, তাহলে তার শাস্তিও আপনাকে অবশ্যই পেতে হবে। মানুষ যত গোপনেই কাজ করুক না কেন, তার ফল তাকে ভুগতেই হবে। জীবনের পথে চলতে চলতে অনেকে বলেন, পরমাত্মা আমাদের চারদিকে ক্যামেরা লাগিয়ে রেখেছেন। আমাদের প্রতিটি কার্য তিনি প্রকৃতি হিসেবে লক্ষ্য রাখছেন। আপনি এবং আপনার কর্মের উপরে তার দৃষ্টি অবশ্যই আছে। তিনি আমাদের প্রতিটি কার্যের হিসাব রাখেন। একটি গ্রামে দুটি বন্ধু ছিল। তারা দুজনে মিলে বললেন, আমরা এই গ্রামে থেকে ধন উপার্জন করতে পারছি না, তাই তারা ধন উপার্জনের জন্য শহরে চলে যায়। কিছু বছর পরে তারা শহরে গিয়ে প্রচুর ধন উপার্জন করে। তারপর তারা মনে করলেন, এখন আমরা ঘরে ফিরতে চাই। আমরা যথেষ্ট অর্থ অর্জন করেছি। তাই তারা বাড়ির দিকে রওনা দিলেন। চলতে চলতে রাস্তায় রাত হয়ে গেল। তারা চিন্তা করলেন, আজ রাতে আমরা এখানেই বিশ্রাম নেই। একজন বন্ধু বললেন, আমি এখানে থেকে ধনের রক্ষা করব। তুমি বাজারে যাও এবং কিছু খাদ্যের সন্ধান করো। যখন সেই বন্ধু বাজারে গেল, তখন অন্য বন্ধুর মনে পাপ আসলো। সে বলল, এত অর্থ আমরা অর্জন করেছি, যদি আমি আমার এই বন্ধুকে জঙ্গলে হত্যা করি তবে সব টাকা আমার হয়ে যাবে, অন্যথায় আমার এই ধনের অর্থ অর্ধেক ভাগ দিতে হবে। তাই সে তার বন্ধুকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল এবং যখন সে খাওয়ানো শেষ করে তার বন্ধুর কাছে গেল, তখন তার মৃত্যু হয়ে গেল। সে সমস্ত ধন নিয়ে তার ঘরে ফিরে এলো। কিছুদিন পর তার ঘরে একটি ছেলের জন্ম হলো। ছেলের জন্মের সময় তিনি খুব খুশি ছিলেন। তার জীবনে যা ধন উপার্জন করা ছিল, কিন্তু সেটা তার ছেলের চিকিৎসার জন্য খরচ হয়ে যেতে লাগলো। তার ছেলে বড় হওয়ার সাথে সাথে তার ধন ক্ষয় হতে থাকতো। তার ছেলে বড় হলে তার পিতা তাকে প্রশ্ন করলেন, তুমি এতদিন ধরে ভুগছো কেন? তুমি ঠিক কেন হচ্ছ না? আমি আমার জীবনের সবকিছু তোমার চিকিৎসায় ব্যয় করেছি, তবে তোমার অবস্থা ঠিক হচ্ছে না কেন? তার ছেলে বললেন, কে ছেলে এবং কে পিতা? আমি তোমার মিত্র, যাকে তুমি জঙ্গলে বিষ দিয়ে হত্যা করেছিলে। কিন্তু আমি আমার প্রতিশোধ পুরো করতে তোমার ছেলের রূপে তোমার ঘরে এসেছি। এখন তোমার সাথে আমার হিসাব সমান এবং আমার জীবন এখনই শেষ হয়ে যাচ্ছে। তাই গীতা পদ্ধতি আমাদের শিখাচ্ছে যে কেউ নিজেকে যত চালাক ভাবুক না কেন, কিন্তু যদি কেউ ভুল করে থাকে, তাহলে আজ না হয় কাল তাকে তার পরিণাম ভোগ করতেই হবে। কেউই নিজের করা কর্মের ফল থেকে মুক্ত নয়। গীতার তৃতীয় উপদেশ হলো, আজই বর্তমান সময়ে জীবনকে উপভোগ করো। আন্তরিকভাবে আগামীর চিন্তা করা ছেড়ে দাও। আপনার জীবনে সুখ পাওয়ার শক্তি লুকিয়ে আছে বর্তমানে। যখন আপনি বর্তমানকে জয় করতে পারেন, আজকের আনন্দকে উপভোগ করতে পারেন, পূর্বের দিন কিংবা আসন্ন ভবিষ্যতের কোনো বাস্তবিক অস্তিত্ব নেই। এটি শুধুমাত্র আপনি আপনার বুদ্ধিতে এবং আপনার ধারণায় জীবিত রাখেন। গীতার চতুর্থ উপদেশ হলো, যদি কেউ
আপনার সাথে অসৎ কাজ করে, পাপ করে, ভুল করে, তাকে কঠোরভাবে শাস্তি দেয়া উচিত। যদি আপনি তার সাথে শৃঙ্খলা বজায় রাখেন, তবে তিনি আপনার সাথে আরো ভুল করতে থাকবে। যদি আপনি তার সঙ্গে শৃঙ্খলা বজায় রাখেন, তবে তার অপরাধে আপনিও অংশগ্রহণ করবেন। অর্জুন যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন, যাদের তুমি নিজের বন্ধু মনে করো তারা সবাই অধর্মী, তারা পাপের পক্ষে দাঁড়িয়ে আছে, এবং যদি তুমি তাদের নিধন না করো, যুদ্ধ না করো, তবে সমাজে আরো পাপ বাড়বে। কারণ যখন কেউ পাপীকে বাধা না দেয়, তখন তারা আরো অধিক পাপ কাজ করে। এভাবেই যখন কেউ আপনার বিরুদ্ধে অপরাধ করে, তখন আপনাকে প্রতিশোধ নিতে হবে। আপনি স্তব্ধ থাকলে তখন প্রতিশোধ নেয়ার অধিকার প্রতিশ্রুত হয় এবং আপনাকে কমজোর কিংবা অসমর্থ মনে হতে পারে, এবং অন্যদের আপনার সঙ্গে অন্যায় করার অধিকার জন্মাবে। কাউকেই আপনার প্রকৃত সঙ্গী মনে করবেন না। কলিযুগের মানুষ খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। এখানে সবাই আত্মীয়তার নাটক করে। আপনি খেয়াল করবেন, যেখানে যেখানে আপনি ভালো কাজ করবেন, সেখান থেকে আপনি আঘাত পাবেন। এখানে কেউই আপনার মঙ্গল করার জন্য বসে নেই। এখানে সবাই আপনার থেকে নিজেদের লাভ তুলতে চায়। আপনার কাছে যার কোনো লাভ নেই, সে আপনাকে কিছুই জিজ্ঞাসা করবে না, এমনকি আপনার সাথে কথা বলতেও পছন্দ করবে না। তাই লোকজনকে নিজের মানুষ মনে করে সম্পর্ক গড়ে তুলবেন না। লোকজনের সাথে যখনই আপনি আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলবেন, তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে। এই পৃথিবীকে আপনি যতটা বুঝবেন, ততটাই আপনি একা থাকা পছন্দ করবেন। এর মানে এই নয় যে আপনি সবকিছু ছেড়ে কোথাও জঙ্গলে বা পাহাড়ে চলে যাবেন। এর মানে শুধু এটাই যে আপনি লোকজনের মধ্যে আপনার সুখ খোঁজা বন্ধ করবেন। লোকজনের মধ্যে আপনার জন্য নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করুন। আপনাকে লোকজনের সাথে আবেগের সাথে সংযুক্ত না হয়ে ব্যবহার করা শিখতে হবে। লোকজনের সাথে শুধু এতটাই সম্পর্ক রাখুন যাতে আপনার হৃদয়ে কোনো আঘাত না লাগে, না আপনার দ্বারা লোকজনের আবেগে আঘাত লাগে। শ্রীমদ্ভগবদ্ গীতার দ্বিতীয় শিক্ষা হল, আপনার আত্মীয় এবং বন্ধু কখনো আপনার সাফল্য এবং সুখে খুশি হয় না। মহাভারতে যুধিষ্ঠির কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রকে তার পিতার সমান মনে করতেন। তাই ধৃতরাষ্ট্র যা বলতেন, যুধিষ্ঠির এবং সব পাণ্ডবকে তা মানতে হতো। এবং তার পুত্র দুর্যোধনের কথাই ধৃতরাষ্ট্র সবসময় পাণ্ডবদের সাথে অন্যায় এবং অধর্ম করতেন। পাণ্ডবরা সব চুপচাপ সহ্য করেছিল, কারণ ধৃতরাষ্ট্র তাদের পিতার মতো ছিলেন এবং দুর্যোধন তাদের ভাইয়ের মতো ছিলেন। শুধুমাত্র এই সম্পর্কগুলি পালন করার কারণে তাদের অনেক খারাপ জীবনযাপন করতে হয়েছিল। পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তারই দেবর ভরা সভায় নগ্ন করার চেষ্টা করেছিল। তারা কেউই তাদের বাহিরের শত্রু ছিল না। সবাই ঘরের লোকই ছিল, সবাই আত্মীয় ছিল। এটা হাজার হাজার বছর আগের কথা। আজকের পৃথিবী তো অনেক পরিবর্তিত হয়েছে। কোথায় পৌঁছে গেছে! আমরা সম্পর্কের জালে ফেসে সারা জীবন দুঃখ পাই। আপনি দেখতে পাবেন যে
মানুষ সবচেয়ে বেশি সম্পর্ক রক্ষা করে, সবচেয়ে বেশি মানুষ তাকে বোকা ভাবে, সবচেয়ে বেশি গালাগালি তাকেই দেয়, সবচেয়ে বেশি বদনামি তারই হয় এবং সবচেয়ে বেশি লোক তারই সুবিধা নেয়। তাই সম্পর্কের এসব ব্যাপারে পড়ে কখনো নিজের জীবন নষ্ট করবেন না। ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হল, কলিযুগের সব সম্পর্ক শুধুমাত্র দেখানোর এবং স্বার্থর জন্য হয়ে থাকে। তাই আপনি যেটুকু সম্পর্কের মধ্যে দেখেন তা সত্যি নয়। যখন আপনি মানুষের দেখানোর উপরে ভরসা করেন, তখন তাদের পুরো অধিকার হয়ে যায় আপনাকে আঘাত দেওয়ার, আপনাকে কষ্ট দেওয়ার। তাই যারা বেশি মিষ্টি কথা বলে বা আত্মীয়তার নাটক করে, তাদের থেকে সাবধানে থাকুন। এমনিতেই আজকের যুগে খুব তাড়াতাড়ি কারো উপরে বিশ্বাস করা উচিত নয়, যতই তারা আবেগের বা আত্মীয়তার কথা বলুক না কেন। যে মানুষ বলে এবং করে দেখায়, তখনই সে আপনার আপন। আর যে শুধু কথা বলতে জানে, এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো। ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হল, যখন কিছু আপনার সাথে ভুল হচ্ছে, তখন তা একেবারেই সহ্য করবেন না, বরং শুরুতেই তা বন্ধ করবেন। কারণ যখন আপনি একবার কিছু সহ্য করেন, তখন মানুষ আপনার সাথে বারবার করবে। আপনার সহ্য করার কারণে মানুষ আপনাকে মহৎ নয়, বরং দুর্বল মনে করে, বরং তারা আরো খারাপ ব্যবহার আপনার সাথে শুরু করবে। এই পৃথিবী বদলে গেছে। এখানে যদি আপনি বেশি ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে মানুষ আপনাকে পিষে ফেলবে। তাই যদি কেউ আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার কাছে ভুল লাগছে এবং আপনাকে কষ্ট দিচ্ছে, সেই ব্যবহার একেবারেই সহ্য করা উচিত নয়। ভগবদ্গীতার পঞ্চম শিক্ষা হল, যিনি আপনাকে একবার আঘাত দিয়েছেন বা ধোঁকা দিয়েছেন বা কোনো ক্ষতি করেছেন, সেই ব্যক্তিকে দ্বিতীয়বার সুযোগ দেয়া উচিত নয়। যতই সে বলুক যে সে এখন বদলে গেছে, তাকে আপনার জীবনে কখনো ফিরতে দেয়া উচিত নয়। কাউকে ক্ষমা করা ভালো কথা, কিন্তু কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বের করে দেয়া এবং কারো ভুল হলে তাকে আবার সুযোগ দেয়া, এই দুটি ব্যাপারে অনেক পার্থক্য আছে। তাই যিনি আপনাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েছেন, তাকে দ্বিতীয় সুযোগ কখনো দেয়া উচিত নয়। গীতার ষষ্ঠ শিক্ষা হল, আজকের যুগে কাউকে আপনার নিজের মানুষ মনে করা বন্ধ করুন। আপনার মনকে কখনোই মানুষের দ্বারা পূর্ণ করবেন না, কারণ যতক্ষণ আপনি আপনার মনকে মানুষের দ্বারা পূর্ণ করবেন, ততক্ষণ আপনার ভিতরে শূন্যতা থাকবেই। কারণ কেউই চিরকাল আপনার সাথে ছিল না, থাকবেও না। আপনি খেয়াল করে দেখুন, আপনার জীবনে আপনার অতীতের দিকে নজর দিন। যাদের আপনি আপনার জীবনে অনেক বেশি মূল্য দিয়েছেন, যাদের আপনি আপনার সুখের কারণ মনে করেছেন, হতে পারে আজ তারা আপনার জীবনে নেই। যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল, তখন অর্জুন দেখলেন, যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সব আমার আপনজন। আমি কিভাবে এদের সাথে যুদ্ধ করতে পারি, কিভাবে এদেরকে হত্যা করতে পারি? সেই সময় ভেতরে আত্মীয়তার আবেগের মোহ জেগে উঠেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন, তুমি যাদের আপন মনে করছো, যাদের নিজের মনে করছো, তারা কি সেই একই মানুষ যারা বারবার তোমাদের 5 পাণ্ডবকে হত্যা করার চেষ্টা করেছে? তারাই এখানে উপস্থিত। তারা তোমার স্ত্রী দ্রৌপদীকে ভরা সভায় সকলের সামনে নগ্ন করার চেষ্টা করেছে। তারা ভীমকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছে।
এই সেই দুর্যোধন, বনবাসে ভিক্ষুকের মতো তোমাদের 13 বছর ঘুরতে হয়েছে। তার কারণ এরাই, আর তুমি তাদের আপন মনে করছো। এই একই কাহিনী আমাদের সকলেরও। যাদের আমরা প্রায়ই নিজেদের বলে মনে করি, তারা প্রায়ই আমাদের সমস্ত দুঃখের কারণ হয়। আমাদের সমস্ত কষ্টের মূলে তারাই। তাই এই পৃথিবীতে আত্মীয়তার মোহে পড়ে নিজের জীবনকে কখনোই নষ্ট করবেন না। ভগবদ্গীতার 7ম শিক্ষা হলো, আপনি জীবনে যা কিছু চান তা পেতে যদি আপনি চেষ্টা না করেন, লড়াই না করেন, তাহলে সেই জিনিস না পাওয়ার কারণে বা হারানোর কারণে আফসোস করার কোনো অধিকার আপনার নেই। এই জীবন আপনার। এখানে যা কিছু চাই তার জন্য আপনাকে লড়াই করতে হবে। মানুষ সবসময় অন্যদের দোষ দেয় যে তাদের কারণে তার জীবন নষ্ট হয়ে গেছে, বা তার পরিস্থিতির কারণে সে জীবনে যা চেয়েছিল তা পায়নি। তাই পরিস্থিতিকে এবং অন্য মানুষদেরকে দোষ দেয়া বন্ধ করুন। আপনি যা চান তা অর্জন করতে না পারলে এর সম্পূর্ণ দায়িত্ব আপনারই, অন্য কারো নয়। তাই জীবনে যা কিছু আপনি পেতে চান তার জন্য নিজেকে উপযুক্ত করে তুলুন, এবং উপযুক্ত হওয়ার জন্য নিজের উপরে পরিশ্রম করা বন্ধ করবেন না। গীতার 8ম শিক্ষা হলো, কখনো ভাববেন না যে আপনি পৃথিবী বা মানুষকে ভালোভাবে বুঝে ফেলেছেন। আপনি শুধু ততটাই মানুষকে বুঝতে পারেন যতটা আপনি মানুষের সাথে যুক্ত হন বা আপনার মানুষের সাথে কাজ পড়ে থাকে। এই পৃথিবী খুব বড়। এখানে প্রতিটি মানুষ স্তরে স্তরে বসবাস করে। পৃথিবীতে বাস করার জন্য সবাই ভালো হয়ে থাকে। যেভাবে আপনি কারোর সাথে যুক্ত হতে থাকেন, তার স্তরগুলি আস্তে আস্তে খুলতে থাকে, আর তারপর তাকে দেখে আপনি অবাক হয়ে যান যে এই মানুষটি তো একেবারেই অন্য রকম। আপনি যতই অভিজ্ঞতা অর্জন করুন না কেন, তবুও একজন নতুন মানুষ বা নতুন সম্পর্ক আপনাকে চমকে দেয় যে এই মানুষটি বাইরে থেকে আর ভেতর থেকে আলাদা। আপনি মনে করেন যে আপনি যা ভেবেছিলেন তা ভুল, এবং এই মানুষটি আসলে কেমন তা আপনি বুঝতে পারেন না। এতটুকু বলা যায় যে সাধারণ মানুষের বাহ্যিক স্বভাব আপনি বুঝতে পারেন যে মানুষ তার নিজের স্বার্থ ছাড়া কারো পাশে থাকে না। কিন্তু মানুষের সত্যতা কেবল এতটুকুই নয়। কখন কোনো মানুষ কি করে বসে তা বলা যায় না। হতে পারে যাকে আপনি ঠিক মনে করেন না সে একদিন আপনার জন্য ভালো করবে, আবার হতে পারে যাকে আপনি ভালো মনে করেন, নিজের মনে করেন, সেই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে। তাই এই ধারণা থেকে মুক্ত হন যে আপনি পৃথিবীকে বা মানুষকে ভালোভাবে বুঝে ফেলেছেন। যত তাড়াতাড়ি আপনি এই সত্য মেনে নেবেন যে যে কেউই কখনো কিছু করতে পারে, সেটা ভালো কিংবা খারাপ, যত তাড়াতাড়ি ভগবদ্গীতার 9ম শিক্ষা হলো, আপনাকে অবশ্যই ভালোভাবে জানা উচিত যে আপনি জীবনে কি চান। অধিকাংশ মানুষ কেবল তেমন ভাবেই বেঁচে থাকে, তাদের জীবন শেষ করে দেয়, যা পৃথিবীর ভিড়ে চালু আছে তা অনুসরণ করে। শিক্ষা গ্রহণ করা, অর্থ উপার্জন করা, পরিবার গঠন করা এবং একদিন মারা যাওয়া। কিন্তু এই জীবন কেবল এতটুকুই? জীবন এর চেয়ে অনেক বড়, এবং প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা। আপনাকেও আপনার লক্ষ্য জানা উচিত যে আপনাকে কোথায় পৌঁছাতে হবে। যদি আপনি আপনার লক্ষ্য না জানেন, তাহলে আপনি কিভাবে ঠিক করবেন যে কোন পথে চলতে হবে? এইভাবে ঘুমিয়ে থেকে আপনার জীবন শেষ করবেন না। যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি একজন ক্ষত্রিয়, তোমার লক্ষ্য হলো দুর্বল মানুষের শক্তি হওয়া।
যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তাদেরকে রক্ষা করো। ঠিক তেমনি প্রতিটি মানুষকেই তার নিজের লক্ষ্য খুঁজে নিতে হবে। নিজের লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত যে জীবনে কোথায় পৌঁছাতে হবে এবং তার জন্য কোন পথে চলতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম শিক্ষা হল আপনার মন থেকে আমি এবং আমার এর অহংকার মুক্ত করুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি করছি এই ভাবনা ত্যাগ করো, আমি এবং আমার করা ছেড়ে দাও, তাহলে তুমি সব বন্ধন থেকে মুক্ত হবে। যত বেশি আপনি আমি এবং আমার এর মধ্যে আটকে থাকবেন তত বেশি জীবনে দুঃখ অনুভব করবেন। যাকে আপনি আপনার নিজের মনে করেন সেখান থেকেই আপনার জীবনে দুঃখ আসা শুরু হয়। যেখানে আপনি আমি করেন সেখানে আপনাকে নিজেকে প্রমাণ করার জন্য কষ্ট পেতে হয়। অধিকাংশ মানুষ তাদের পুরো জীবন এইভাবে শেষ করে দেয়। নিজেকে অন্যদের সামনে দেখানোর জন্য, প্রমাণ করার জন্য তারা ব্যস্ত হয়ে থাকে। সত্য হলো কেউ কিছু ভাবে না যে আপনি কি করছেন বা কেন করছেন। তাই এই নিষ্ফল প্রচেষ্টাগুলোতে আপনার সময় নষ্ট করবেন না। যত বেশি আমি করবেন তত বেশি দুঃখকে আপনার জীবনে আমন্ত্রণ করবেন। আপনার সমস্ত দুঃখ আপনার অহংকার এবং আপনার মমতা থেকেই আসে। যদি আমি এবং আমার ছেড়ে দেন তাহলে আপনার জীবনে দুঃখ আসবেই না। আমি এবং আমার বাদ দিলে জীবনে শুধু আনন্দই বাকি থাকবে। গীতার 11 শিক্ষা হলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার সমস্ত চিন্তা বৃথা। মানুষ যা কিছু চিন্তা করে তার কোনো মানে নেই, কারণ যা হওয়ার তা বদলানো যাবে না এবং যা ঘটবে তার চিন্তা করার কোনো মানে নেই। যা ঘটবে তা ঘটবেই। তাহলে নিজেকে কেন কষ্ট দিচ্ছ? না আমরা আমাদের জন্মের জন্য দায়ী ছিলাম, না আমরা আমাদের মৃত্যুর জন্য দায়ী থাকব। তাহলে জীবনের মধ্যবর্তী সময়ের ব্যবস্থাগুলি নিয়ে কেন এত চিন্তা করা? তাই যতটুকু জীবন পেয়েছ তা আনন্দের সাথে বাঁচতে শেখো। শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন অলস ব্যক্তি কখনোই সফল হতে পারে না। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে পছন্দ করেন না, কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে? তাই কোনো কাজ করতে চাইলে এখন থেকেই অলসতা ত্যাগ করুন। আপনাকে কখনোই আপনার কাজ বন্ধ করা উচিত নয়, কারণ যে ব্যক্তি সময়ের জন্য প্রস্তুত নয়, সময়কে গুরুত্বপূর্ণ মনে করেন না, সে অকারণে দুঃখ পায় এবং শেষ পর্যন্ত তার কিছুই করার সময় থাকে না। যে কোনো মানুষের জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হলো নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব। একমাত্র সেই ব্যক্তি জীবনে সফল হয় যে ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস রাখে। সে কখনোই সফল হতে পারে না যার নিজের প্রতি বিশ্বাস নেই। একবার দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করছিলেন। হে ভগবান, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। ক্ষত্রিয় না হওয়ার অপরাধে অস্ত্রগুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন। এতে আমার কি অপরাধ? এবং আমি রাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদীর স্বয়ম্বরে আমাকে অপমান করা হয়েছিল। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, একটু মনোযোগ দিয়ে শোনো। আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম এবং জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল। সেখানে পৌঁছানোর পরে
আমাকে প্রয়োজন অনুযায়ী কাজ করতে হয়েছিল। দরিদ্র পরিবারে আমাকে হাত দিয়ে গোবর তুলতে হতো। আমি যখন প্রায় হাঁটতেই পারতাম না, তখন আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছিল। বারবার আমাকে হত্যার চেষ্টা করা হয়। শৈশবে আমার কোনো শিক্ষা ছিল না, প্রাসাদও ছিল না, কোনো গুরুও ছিল না, কোনো বিশাল বাহিনী ছিল না। কিন্তু তারপরও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেই অপমান মেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ। তাই বন্ধু, আপনার কাছে সেই জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি এই সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন এবং এগিয়ে যাবেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি শুধুমাত্র কিছু বই থেকে শিখতে পারবেন না, আপনি কিছু খারাপ মানুষের থেকেও অনেক কিছু শিখতে পারবেন। যে পরিশ্রম করে তার কাছ থেকেই কিন্তু ভুল হয়। একজন মূল্যহীন ব্যক্তির জীবন অন্যের মধ্যে খারাপ খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায়। প্রয়োজন শেষ হলে মানুষের সম্মান শেষ হয়ে যায়। তাই কথা বলতে শিখুন, না হলে সারা জীবন আপনাকে কথা শুনতে হবে। যতটা সম্ভব উড়ে যাও, যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায়। শুধু তারাই তোমার কথা চিন্তা করে যারা তুমি চুপ থাকলেও তোমার কথা শুনতে পায়। দৃষ্টিভঙ্গি এটাই, শুধু জেতার জন্য পরিশ্রম লাগে। জীবন এতটা ছোট নয় যে সম্পূর্ণ হয়ে যাবে। আপনি যতই বুদ্ধিমত্তার সাথে আপনার কথা বলুন না কেন, শ্রোতা তার ক্ষমতা এবং মনের চিন্তা অনুসারে সেগুলি ব্যাখ্যা করে। বিশ্বাস করো, যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে রাখবে, শুধু তার কষ্টের দিন আসুক। এটাই জীবনের সত্য। তোমার হাসি হলো তোমার মুখে ঈশ্বরের স্বাক্ষর। কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসে না। আমাদের আচরণ এবং কথাই মানুষকে বন্ধু কিংবা শত্রুতে পরিণত করে। যে ব্যথায় সারাক্ষণ কাঁদে তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখ বাইরে থেকে ফিরে আসে। যার আশা আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সবাই আপন নয় এবং এটাই সত্য। কত বিচিত্র এ যুগের মানুষ খেলনা রেখে আবেগ নিয়ে খেলা করে। মহৎ মানুষের মন ধারণা নিয়ে আলোচনা করে, গড় মানুষের মন ঘটনা নিয়ে আলোচনা করে, আর ছোট মানুষের মন মানুষ নিয়ে আলোচনা করে। এই পাঁচটি স্থানে সর্বদা নীরব থাকুন। প্রথম, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। দ্বিতীয়, যেখানে কথা বলার পর আপনাকে আফসোস করতে হবে। তৃতীয়, যেখানে আপনার কথা কারো হৃদয়ে আঘাত করে। চতুর্থত, যখন আপনি রেগে থাকেন, কারণ রাগলে মানুষ কিছু না ভেবেই ভুল বলে থাকে। এবং পঞ্চম, যেখানে আপনার কথা শোনার কেউ নেই। কারো কষ্ট দেখে যদি তুমিও কষ্ট অনুভব করো, তবে বুঝো ঈশ্বর তোমার আত্মায় বাস করেন। যারা শুধু শান্তি খোঁজে তাদের চাহিদা কখনো পূরণ হয় না। জীবনের সব লড়াই হচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে। না কেউ দুঃখ চায়, না কারো চাহিদা কমে যায়। যার উদ্দেশ্য সবসময় পরিষ্কার, মাঝে মাঝে মানুষ তার বিরুদ্ধেও যেতে পারে। কেউ যদি আপনার উপরে বিরক্ত হয়ে যায়, তবে তাকে ছেড়ে দিন, কারণ বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে থাকা ভালো। মিথ্যার স্থায়িত্ব বেশি দিন থাকে না, একমাত্র সত্যই চিরস্থায়ী। এটি আপনাকে শেষ পর্যন্ত সমর্থন করে। একজন মানুষের বর্তমান দেখে
তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময়ের এত শক্তি যে তা ধীরে ধীরে এমনকি কয়লাকেও হীরাতে রূপান্তরিত করে। বেশি কথা বলা বা অতিরিক্ত চুপ থাকা ভালো নয়। খুব বেশি বৃষ্টি যেমন ভালো নয়, তেমনি বেশি রোদও ভালো নয়। ভেবে দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করি তা আমাদের ইচ্ছানুযায়ী নয়, মৃত্যুও আমাদের ইচ্ছানুযায়ী নয়। তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যে যে সমস্ত আয়োজন, তা আমাদের ইচ্ছানুযায়ী হয় কিভাবে? জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন, কিন্তু কারো বাধ্য হয়ে নয়। এ যুগে সুখী হতে চাইলে স্বার্থপর হতে হবে। এটাই এ যুগের আসল বাস্তবতা। যারা আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না, তাদের জন্য পাগল হওয়াটা বোকামি। যদি বাতাস আবহাওয়ার দিক পরিবর্তন করতে পারে, তবে কষ্টের মুহূর্ত অবশ্যই পরিবর্তন হবে। যখন আমাদের মনের কথা বলার সাহস থাকে, অন্য ব্যক্তির হৃদয়ে কি আছে তা বোঝার বুদ্ধি থাকে, তখন সম্পর্ক কখনো ছিন্ন হবে না। আপনার নিষ্ঠা, সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি অনেক কঠিন পরিস্থিতিতেও সফলভাবে বেরিয়ে আসতে পারে। এটা নিশ্চিত যে কাজ শুরু না করলে কাজ শেষ করা যায় না। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো কাজ শুরু করা। কখনো হাল ছাড়বেন না। আজ কঠিন, আগামীকাল ভালো হবে, কিন্তু পরের দিন হবে সোনালি। যদি মানুষের কিছু করার ইচ্ছা থাকে, তবে এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। সমস্যাগুলো ভাড়াটে, এগুলো জীবনের একটা অংশ। যে তার সমস্যায় পা দিয়েছে সে জিতেছে, আর যে তার সমস্যা মাথায় নিয়েছে সে হেরেছে। জীবনে অনেক সময় আমরা বড় সমস্যাকেও মোকাবিলা করতে পারি, কারণ এমন কেউ আছে, তিনি আমাদের সমর্থন করছেন, এবং আমরা সেই অদৃশ্য শক্তিকে ঈশ্বর বলে থাকি। তাই মনে রাখবেন, পৃথিবী যখন আপনাকে ছেড়ে চলে যায়, তখন ঈশ্বর আপনার হাত ধরেন। রাগের সামনে একটু অপেক্ষা করতে শিখুন। যখন রাগ আপনার হাতে নেই, তার সামনে একটু মাথা নত করতে শিখুন। যদি নত না হন, তাহলে জীবন নরকে পরিণত হবে। আপনি যদি চিন্তিত থাকেন, তবে আপনি নিজেই এগিয়ে যাবেন। আপনি যদি চিন্তাহীন থাকেন, তাহলে পৃথিবী এগিয়ে যাবে। একাকিত্বে একটা আলাদা আনন্দ আছে। কারো ছেড়ে যাওয়ার ভয় নেই। তুমি নিজেকে দুর্বল ভাবছ, নইলে যা করতে পারো তা আর কেউ পারবে না। ভাগ্য বদলায় শুধু পরিশ্রমে, বসে বসে চিন্তা করে না। জীবন খুব ছোট, তাই কাউকে অনুসরণ করার চেয়ে নিজের স্বপ্ন পূরণ করা অনেক ভালো। সঠিক পথ অনুসরণ করা একটু কঠিন, তবে কেউ আপনাকে রাস্তায় ফেলতে পারবে না। একটি শিশু পড়ে যাওয়ার সাথে সাথে হাঁটা শুরু করে। একজন ব্যক্তি ডুবে যাওয়ার সাথে সাথে সাঁতার শেখে। আঘাতের ভয়ে কখনোই পিছিয়ে যাবেন না, কারণ আঘাত পাওয়ার পরেই একজন ব্যক্তি নিজেকে সামলাতে শুরু করে। ব্যর্থতার উপর লাখো ঠাট্টা হবে, তবে হতাশ হবেন না, কারণ এটাই সময় মানুষকে চিনে নেয়ার। যে ব্যক্তি সত্য কথা বলে এবং সঠিক পথে চলে, তাকে পৃথিবীর কাছে সর্বদা তিক্ত মনে হয়। আপনি প্রশংসা করুন মন খুলে, কিন্তু অপমান খুব ভেবেচিন্তে করা উচিত। উৎসর্গ একটি ছোট শব্দ, কিন্তু যে ব্যক্তি এটি প্রয়োগ করে তার জীবন বদলে যায়। কাল কি ঘটবে তা কখনো ভেবো না,
সুখ নির্ভর করে স্বাধীনতার উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশি দিন টিকে থাকে না। যদি কোনো ভুলের কারণে আগামীকালের দিনটি দুঃখজনক হয়, তবে তা স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না। পরিশ্রমে যখন স্বপ্ন পূরণ হয় না, তখন পথ বদলান, নীতি নয়। কারণ একটি গাছও সবসময় পাতা বদলায়, শিকড় নয়। যদি কারো সান্নিধ্যে আপনার চিন্তা শুদ্ধ হতে শুরু করে, তাহলে বুঝবেন সেই মানুষটি সাধারণ নয়। আপনার কঠিন সময় শুধুমাত্র মানুষ আপনাকে শক্তিশালী করে। একজন জ্ঞানী ব্যক্তি সে, যে ব্যক্তি অন্যদের গুণাবলী পর্যবেক্ষণ করে শেখে এবং তাদেরকে তুলনা এবং হিংসা করে না। বর্তমান সময়ের ভগবান তিনি, যার অর্থ এবং পদ আছে। কিছু মানুষ অর্থের জন্য সম্পর্ক তৈরি করে। তারা তাদের কাজের মাধ্যমে সৎ মানুষের হৃদয় ভেঙে দেয়। তারা মনে করে যে তাদের চেয়ে বুদ্ধিমান কেউ নয়, কিন্তু বাস্তবে তারা নিজেদের ভাগ্য নিজেই ভাঙে। যে যেতে চাই তাকে অবশ্যই যেতে দাও, কারণ সম্পর্কে প্রেম লাগে, ভিক্ষা নয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং ভগবদ গীতা থেকে আরও এপিসোড চাইলে কমেন্ট করে জানান। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে।